আমার মাও বাঙালি, আমার বাবাও বাঙালি। জন্মসূত্রে আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষায় কথা বলি, সুতরাং আমার পরিচয়টা হওয়া উচিত ছিল বাঙালি। কিন্তু এই রাষ্ট্র আমাকে কি করেছে, পাহাড়ে জন্মগ্রহণ করার কারণে আমার পরিচয় দিয়েছে উপজাতি। এই রাষ্ট্রকে আজকে মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ জানাতে চাই, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যে সকল বাঙালি জনগোষ্ঠী আছে, সর্বপ্রথম তাদের জাতিগত পরিচয় নিশ্চিত করতে হবে। আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান। আমার জন্ম রাঙামাটি জেলার লংগদু উপজেলাতে। তো আমি আজকে পার্বত্য চট্টগ্রামের সেটেলার এবং আমি বাংলা ভাষায় কথা বলি। আমার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি এবং জাতিগত আমার পরিচয় হচ্ছে বাঙালি, কিন্তু আমি হচ্ছি পার্বত্য চট্টগ্রামে জন্ম করার সুবাদে আমার জাতিগত পরিচয় হচ্ছে আমি উপজাতি। তো এই যে জাতিগত পরিচয় বিষয়টি সর্বপ্রথম কেন নিয়ে আসলাম বা কেন আলোচনা করছি, আসলে দেখুন, আমার সামনে যে সাংবাদিক বৃন্দ ভাইরা যারা আছেন, আপনারা বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠী, আপনারা বাংলা ভাষায় কথা বলেন, আপনাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং জন্মসূত্রে আপনারা বাঙালি। আমার মাও বাঙালি, আমার বাবাও বাঙালি। জন্মসূত্রে আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষায় কথা বলি, সুতরাং আমার পরিচয়টা হওয়া উচিত ছিল বাঙালি। কিন্তু এই রাষ্ট্র আমাকে কি করেছে, পাহাড়ে জন্মগ্রহণ করার কারণে আমার পরিচয় দিয়েছে উপজাতি। এখন আজকে আমার আক্ষেপটা হচ্ছে ঠিক ওইখানে, যে পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করাটা কি একজন সন্তান হিসাবে এটা অজন্মের পাপ আমরা অর্জন করেছি? আমরা কি এই পাপ আর কত বছর বহন করব? আমাদের জাতিগত পরিচয়ে রাষ্ট্র যেখানে দিতে বরংবার ব্যর্থ হচ্ছে, সেখানে একটা রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের সাথে কত প্রকার যে আপনার বৈষম্য করতে পারে, বৈষম্য সৃষ্টি করতে পারে, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে আমি মনে করি। আজকে আমাদের উপজাতি ভাইরা তাদের জাতিগত পরিচয় নিয়ে তারা বিভ্রান্ত বোধ করেন। তারা অনেকে অনীহা প্রকাশ করে। তারা কেউ বলে উপজাতি, কেউ বলে আদিবাসী, কেউ বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আরে ভাই, আপনি তো আপনার জাতিগত পরিচয় উপজাতি হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক, পাহাড়ি হোক, আদিবাসী হোক, কিছু একটাই সংবিধান তো আপনাকে দিয়েছে। কিন্তু আমি তো এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাঙালি, যে আমার যে জাতিগত পরিচয়, আমি তো সেটিও পাই নাই। সুতরাং এই রাষ্ট্রকে আজকে মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ জানাতে চাই, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যে সকল বাঙালি জনগোষ্ঠী আছে, সর্বপ্রথম তাদের জাতিগত পরিচয় নিশ্চিত করতে হবে। এবং আমি স্পষ্টভাবে আজকে আলোচনা সভার মাধ্যমে সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম বাঙালিদের সাথে যে জাতিগত পরিচয় নিয়ে যে বৈষম্য, যে তারতম্য, যে অমানবিক একটি শিষ্টাচারগত একটি দৃষ্টান্ত, সেটি আজকে এই সমাবেশ বা আলোচনা সভার মধ্য দিয়ে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।